আজকের ব্লগটা একেবারে সকাল থেকেই শুরু করলাম। পুরো এখন বাজে সকাল 6টা। দেখো সূর্য এখন গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম সকালবেলা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালোই আছি। আর একেবারে সকালবেলা আমি আজকে পুরো 6টার সময় স্নান করে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো মন্দিরে যাব বলে। তো আমি একা যাবো না, আমার বাড়ির সবাই যাবে। আর আমার মেদিনীপুর থেকে আমার মাসিমণি, মেসো, ভাই বোন সবাই আসছে। সবাই একসাথে আমরা বালিচক স্টেশনে মিট করব। তো চলো আজকে আর বেশি কিছু কথা বলবো না, কারণ দেরি হয়ে যাচ্ছে, আমাদেরকেও ঠিক টাইমে পৌঁছাতে হবে, ট্রেন আছে। তো চলো, আর আমরা কে কে যাচ্ছি সব আর সবাইকেই আমি দেখাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। টাটা। দেখো আমরা এখন বিড়ি রাস্তার দাঁড়িয়ে এসেছি বাসে ওঠার জন্য। দেখো মা, আমার দিদা, যে বাড়ি আমার পেছনেই বাড়ি। তো আমরা এখন রাস্তায়, এটা আমার মামার মেয়ে। তো আমরা এখান থেকে যাচ্ছি। তো রাস্তা এখন পুরো ফাঁকা, কারণ সকালবেলা কোথাও যখন বেরোবো তো ঠিক তখনই গাড়ি পাওয়া যাবে না। আর অন্য সময় সব সময় পরপর গাড়ি যেতেই আছে, কিন্তু যখন আমরা কোথাও যাব দরকারে ঠিক তখনই কোনো গাড়ির দেখা নেই। তো চলো একেবারে স্টেশনে গিয়ে দেখা হবে। এখন আমরা স্টেশনে এসে পৌঁছালাম। আমার মা আগে চলে গেছে, আর আমার সাথে মৌমিতা আছে, আমার মামার মেয়ে, আর আমার দিদা। একসাথে আমরা যাচ্ছি, কারণ আমরা ভেতরে প্ল্যাটফর্মে টিকিট কেটে তারপরে এসছি। আমার মা আগে চলে এসছে, ট্রেন আসারও টাইম হয়ে গেছে। চলো আমরা ওভারব্রিজ পেরিয়ে আমরা যাই। একেবারে সকালবেলা আজকে পুরো, এখন হয়তো 6:45 বেজে গেছে। দেখো এখন সকালবেলা তো তাই জন্য একটু মানে স্টেশনে এখন ভিড়টা কম আছে। এখন 7টা বেজে গেছে। এই যে দেখো ঘড়িতে 7টা 19 হয়েছে। চলো, আমাদের ট্রেন আছে 7:30টার সময়। তো আমরা 10 মিনিট আগে আমরা পৌঁছে গেছি স্টেশনে। এটা আমাদের বালিচক স্টেশন। তো এখান থেকে আমার বাড়ি বেশি দূরে না। আমরা তো আগে থেকে এসে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমার মাসিমণি, আমার মেসো সব ট্রেনে আসছে। আমরা ওই একই ট্রেনে উঠবো, তবে হয়তো একই কামরাতে না হলেও আমরা মোটামুটি ওই ট্রেনে উঠবো। তো তারা সামনাসামনি চলে এসছে, ফোন করেছিল। পেছনে আমার মা আর দিদা, আমার মামার মেয়ে সব এই যে দাঁড়িয়ে আছে। আমার মা বুঝতেই পারছে আমি ভিডিও করছি, তাই আমার মা চুপচাপ দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো, এইবার ট্রেন আসার টাইম হয়ে গেছে, অ্যানাউন্স হয়ে গেছে। তো ট্রেনে এবার চলেই আসবে। ওই যে দেখো ট্রেন চলেও এসছে। তো এই ট্রেনটাতে করেই আমরা মন্দিরে যাব। তো একেবারে সোজা গিয়ে দেখা হচ্ছে খিরা স্টেশনে। দেখো আমরা খিরা স্টেশনে নেমে পড়েছি। এই যে খিরা স্টেশন। তো এই স্টেশনটাতে না সবসময় বেশিরভাগ কেউ থাকেই না বলতে গেলে, মানে যেমন বালিচক স্টেশনে তাও বেশিরভাগ ভিড় হয়, কিন্তু এইসব ছোটোখাটো স্টেশনে ভিড় খুব কম হয়। প্রায় আমি আসি, তো এর আগেও এসেছি। আমি নেক্সট বার একটা কারণে আসবো, আর তখন একটা খুব দারুণ একটা ভ্লগ নিয়ে আসবো। তো তোমরা রেডি থাকো তো সেই দিনের জন্য, কারণ সেই দিনের ভ্লগটার জন্য আমি অনেক দিন থেকেই অপেক্ষা করে আছি। তো আর সেটা বেশি দিন নয়, সেটা সামনে জানুয়ারি মাসেই সামনে আসছে, নতুন বছরে একটা খুব দারুণ একটা ভ্লগ নিয়ে আসছি।
তো এখন আমরা বসেই আছি, তারপর হাঁটা শুরু করব। এখান থেকে হেঁটে যেতে হবে মিনিমাম 15-20 মিনিট, তো তারপর সেই মন্দির। তো হাঁটা তো শুরু করতেই হবে। দেখো এইবার আমরা হাঁটা শুরু করলাম। যেমন মাসিমণি আমার এগিয়ে আছে, মা মেসো ভাই বোন সব এগিয়ে গেছে, আমার দিদা পিছনে রয়েছে, কারণ সে হাঁটতেই পারছে না। আর এই খিরা স্টেশন থেকে না সেরকম কোনো গাড়ি যাওয়ার বা ছোটোখাটো টোটো যাওয়ার তো কোনো এখানে ব্যবস্থা মানে রাস্তাই নেই দেখছি, তাই জন্য হেঁটে যেতে হবে। আর হাওড় স্টেশন মানে খিরার আগের স্টেশন হাওড় স্টেশনে যদি আমরা নেমে যেতাম তাহলে হয়তো সেখান থেকে আমরা টোটো পেতাম। তো যাওয়ার সময় সেটা দিয়েই যাওয়ার চেষ্টা করব, কারণ আমরা তো সারাদিন হাঁটতে বললে তাও হাঁটতে পারবো, কিন্তু আমার দিদা বয়স্ক মানুষ, সে তো হাঁটতেই পারছে না। তো দেখা যাক, আস্তে আস্তে করে আমরা হাঁটি। 15 মিনিটের জায়গায় যদি বেশি টাইম লাগে তো লাগুক। তো আমরা আস্তে আস্তেই এখন যাব সবাই মিলে, কারণ সবারই কাছেই যতগুলো ব্যাগ রয়েছে প্রায় ব্যাগগুলো সবই ভারী, কারণ সব ব্যাগেই ফল রয়েছে, পুজোর বাজার রয়েছে, তো তাই জন্য। তো দেখো এরা সবাই আমরা আছি। এই যে দেখো একেবারে নিচে দেখা যাচ্ছে ওই যে পুরো ফুলের বাগান, ওই যা সব ফুল গাছের চাষ রয়েছে। তো এখানে তো খুব কম, খিরা স্টেশন থেকে একটু এগিয়ে গেলে পুরো ফুলের বাগান। তো সেটা আমি ভ্লগ নিয়ে আসব যখন আমি যাব। তো আজকে তো পুজো দিতে এসেছি, তাই এখন আমরা মন্দিরে যাচ্ছি। দেখো দূর থেকে কিন্তু দেখাচ্ছে অনেক দূরে, কিন্তু এই যেসব জায়গাতে ফুলের চাষগুলো রয়েছে অনেকটা নিচু জায়গাতে, আর অনেকটা এই ট্রেন লাইনটা উপর দিয়ে চলে গেছে। তার এই শিউলি খগলা দাঁত দেখাচ্ছ, হ্যাঁ দাঁড়া, ট্রেন আসতেছে। দে একটা ব্যাগ দে, বাবা রে আমাদেরও ব্যাগ কম ভারী নয়, চলো। আমার একটা ব্যাগ নিয়ে কত হালকা দেখি। সুইট তেরি স্মাইল হাই 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 দিল লুটি যায় 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 যায়। তো এতক্ষণ যা দেখলে, তো ওটা আমি ইনস্টাগ্রামে রিলস করছিলাম। তো কি করবো, টাইম তো পাস করতে হবে হাঁটতে হাঁটতে। তো দেখো হাঁটতে হাঁটতে আমরা মন্দিরে পৌঁছে গেছি। এই যে মন্দির দেখা যাচ্ছে, আর এই যে দেখো পুরো রেললাইনের স্টেশন। আমরা তখন হেঁটে পৌঁছে গেলাম অবশেষে হাঁটতে হাঁটতে। তো এইবারে আমরা এখান থেকে কিছু বাজার বাকি আছে, পুজোর বাজার, তো সেগুলো করে তারপর আমরা একেবারে জুতো রেখে মন্দিরে একবারে যাব। তো আর হাঁটতেই পাচ্ছি না। একটু হাসি দে দে, স্মাইল দে দে, চলে। কোনটা বড় দিদি? এইটা বড় দিদি, আর উনি ছোট দি কোনটা? হ্যাঁ দেখে যে মন্দিরের সামনে একটা ফলের দোকান, এখানে সব রকমের বাজার রয়েছে। আমরা কিছু বাজার বাড়ি থেকে করিয়ে এনেছি, তো আর কিছু যেগুলো পুজোর মিষ্টান্ন বাকি রয়েছে, তো আমরা সেগুলো কিনে আমরা মন্দিরে যাব। তো এই দিকটা দিয়ে, এই রাস্তা দিয়ে মন্দিরের গেটে ঢোকার রাস্তা। চলো ভেতরে যাই, প্রায় সবাই পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক।
যে দেখো আমার মা মাসমণি সবাই ফল কাটাকুটি করছে। তো এখানে সবাই যারা পূজা দেন, তো এখানে সবাই এসে এই ঘরটাতে ফল কাটার জায়গা রয়েছে, তো সবার একটা একটা করে বঁটি নিয়ে যে যার ফল কাটা শুরু করেছে। এই মন্দিরের প্রসাদ কিন্তু খুবই অপূর্ব, আপনারা না খেলে বুঝতেই পারবেন না, সত্যি বলছি। এখানে অন্যান্য দিন অনেক ভিড় হয়, তবে এই মন্দিরে প্রতি ঘন্টায় মনে হচ্ছে পুজো হয়, কারণ আমরা আসার আগে এক পুরো পুজো হয়ে গেছে। যে দেখো এখানে ঠাকুর মশাই সবার পুজো রেডি করছেন, তারপর পুজো হবে। তো আর এখানে প্রসাদ মানে সত্যি মানে সে কী বলবো, বলার মতো না, এত সুন্দর প্রসাদ। আর এখানে প্রসাদের সেন্ট বলে দেবে যে এটা কোন মন্দিরের প্রসাদ, এমনই। তাই যে দেখো যাদের মানসিক বাতাসা রয়েছে হরিলুটের জন্য এখন ঘোরাঘুরি চলছে, তো আমাদেরও বাতাসা রয়েছে, তো সেটা আমাদের পুজো হোক তারপর। যিনারা বাতাসা ছড়াচ্ছেন তো অনেক বাতাসাই করে ছড়াচ্ছেন, কারণ তাদের মানসিকের বাতাসা দেখো প্রায় 1 গামলা 2 গামলা করে সবাই, যাদের মানসিক বাতাসা দেখো সবার কাছে কতগুলো করে সবাই গুড়িয়েছে। তো আমিও অনেকগুলো গুড়িয়েছি। এই যে দেখো, তো একেবারে ট্রেন লাইনের ধারেই মন্দির, কোনো অসুবিধা হবে না, তোমরাও আসতে পারো, একেবারে সামনেই। তো তোমরা যদি আসো এই মন্দিরে, তো তোমরা খিরাই বা হাউস স্টেশনে নেমে তোমরা যেই স্টেশনেই নামো না কেন মিনিমাম 15-20 মিনিট আসতে হবে, কিন্তু ট্রেন লাইন থেকে দেখা গেলেও কিছুটা আসতে হয়। তো তোমরা যে কোনো স্টেশনে নেমেই আসতে পারো, খিরাই স্টেশন বা হাউস স্টেশনে নেমেই এই মন্দিরে আসতে পারো, একেবারে রেল লাইনের ধারেই। পুজো হয়ে গেছে, তাই পুজো বেরোচ্ছে, পুজো এক একজনের নাম ধরে ডাকছেন, তো তাই সবাই দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখো আমার মেসো রয়েছে, আমার ভাইয়ের যে মানসিক রয়েছে, তো তাই বাতাসা হরিলুটের জন্য এই যে দেখো 2 গামলা বাতাসা, তো আমার মেসো রয়েছে, এখান থেকেই বাতাসা হরিলুট হবে। এই যে দেখো আমার মাসিমণি আর মেসো ভাই সবাই মিলে বাতাসা হরিলুট করছে। তো চলো আমিও বাতাসা ঘোরানোর জন্য রেডি হয়ে পড়ি। এই যে দেখো আমি বাতাসা যেগুলো গুড়িয়েছি, তো এইরকম আমি আরও 3 বার গুড়িয়েছি বাতাসা। তো এই যে আমার মা এখন দণ্ডি খাটছে, মা যে পুকুরটা আগে দেখালাম, তো ওই পুকুরে মা স্নান করে মা এখন দণ্ডি কাটছে। তো আমাদের পুজো তো হয়েই গেছে, তো মায়ের এই দণ্ডি কাটা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। এই যে আমাদের প্রসাদের গামলা, আমরা এবার বাড়ি যাব। তো সব বাড়ি যাওয়ার জন্য গোছানো হচ্ছে প্রসাদগুলো। তো আমরা বাড়ি যাওয়ার আগে আমরা খেয়ে যাব, কারণ এখন প্রায় 10টা-11টা বেজে গেছে। তো এই যে দেখো আমরা সবে খেয়ে তারপর মাথায় করে প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় আমরা আর হাঁটতে পারবো না, টায়ার্ড হয়ে গেছি, তো আমরা টোটোতে যাচ্ছি। দেখো ওই যে ওপরে ট্রেন লাইন, তো এই যে খালটা চলে গেছে, যে যিনি তুলছেন, তো উনি পানি ফল তুলছেন, কারণ এখানে পানি ফলের
চাষ হয় ওই জলাশয়গুলোতে। তো সেটাই দেখালাম। তো পানির ফল দেখাতে গেলে আমাকে তো টোটো থেকে নামতে হবে। তো আমরা ট্রেন লাইনের প্রায় সামনেই চলে এসেছি। তো আমরা এখন হাউস স্টেশনে চলে এসেছি টোটোতে করে, কারণ আসার সময় দিদার কষ্ট হয়েছিল হাঁটতে, তাই আমরা টোটোতে করেই চলে এসেছি। আমরা আর খেড়া স্টেশন যাইনি, আমরা এখন হাউস স্টেশনে এসে উঠবো। হাউস স্টেশনে এসে আমরা পৌঁছে গেছি। আর সত্যি আজকে সেই সকাল 6টা থেকে বেরিয়েছি, এখন আমরা স্টেশনে এসেছি প্রায় 12:30 বেজে গেছে। বাড়ি যেতে প্রায় 1:30-2 বেজে যাবে। তো চলো আর বেশি কিছু বলবো না, তো একেবারে বাড়িতে গিয়েই দেখা হবে। ট্রেন আসারও টাইম হয়ে গেছে, তো এবার আমরা সোজা বাড়ি যাব। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি। এই যে দেখো যে দুটো প্রসাদের গামলা দেখছো, তো একটা আমাদের বাড়ির, একটা আমার মাসিমণির বাড়ির। আর এই চিংড়ি প্রসাদ গোসাই মন্দির বাবার চিংড়ি প্রসাদগুলো খুবই সুন্দর লাগে, তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো তোমরা যদি আমাদের এখানে এই গোসাই বাবার মন্দিরে আসতে চাও তো আমাকে বলো, আমি তোমাদের নিশ্চয়ই ঘুরিয়ে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।